হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহিদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি এখানে 30টা মতন চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছে আজকে আপনাদের ভাজি করে খেয়ে দেখাবো। এভাবে কখনো কি ভাজি খেয়েছেন চিংড়ি মাছে? এভাবে ভাজি করলে চিংড়ি মাছ অন্য যে কোনো তরকারি স্বাদকে ভুলতে বাধ্য করবে। এখন আমি চিংড়ি মাছটি ভালো করে খোসা ছাড়িয়ে নেব। চিংড়ি মাছটি বাছা হয়ে গেছে, আমি কিন্তু এখন ধুয়ে নিয়েছি। মশলাটা বেটে নেব। এখানে 4টা কাঁচামরিচ নিয়েছি, নিচে 2টা শুকনো মরিচ, কিছু পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ধনিয়া পাতা। এখন আমি এই মশলাটা এখন বেটে নিব। প্রথমে আমি মরিচটা বেটে নিব। মরিচটা কিন্তু বাটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা, পেঁয়াজ আর টমেটোটা বেটে নিব। দেখুন মশলাটা কিন্তু বাটা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটার ভিতরে দিয়ে দিব আর দিয়ে দিব 1.5 টেবিল চামচ টক দই, একটুখানি লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে আলতোভাবে মাখিয়ে নেব। আর টক দইটা দেওয়ার কারণে চিংড়ি মাছটা সফট হবে। আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। চুলাতে একটা কড়াই বসে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিব সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলটাও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো আস্ত জিরে ফোড়নে আর দিয়ে দেবো একটা শুকনো মরিচ, একটু ভেজে নিব। তারপর দিয়ে দেবো মেট করা চিংড়ি মাছগুলো। হালকা করে ভেজে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই সময় চূড়া আঁচটা একটু মিডিয়ামে থাকবে। দেখুন আমি ঢাকনাটা উঠে দেখাচ্ছি। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এভাবে ঠিক আমি যে পর্যন্ত কালার একটু চেঞ্জ না হবে ভালো করে ভেজে নিব। দেখুন হয়ে গেছে আমার চিংড়ি মাছ ভাজি। ভাজতে ভাজতে একদম কালা করে ফেলেছি। হয়ে গেছে চিংড়ি মাছ ভাজি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।